এবার পারফর্ম করতে আসছে মঙ্গলবিড়িত অঞ্চল লালমনিরহাট থেকে হাসার জন্য যিনি অনুরোধ জানিয়েছেন মিজানুর রহমান। থ্যাংক ইউ। ভালো আছেন না আপনারা? আমার বউ এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষ, এই পৃথিবীতে সব থেকে নম্র ভদ্র শিক্ষিতা আমার বউ কখনো আমাকে কোনো ধরনের কোনো কিছু নিয়ে ফোর্স করে না, কোনো জেদ দেখায় না। কি জন্য বললাম এগুলো? সরি, আমার বউ বলছে আজকে গিয়ে যা যা শিখাই দিলাম একদম রোবটের মতন এগুলো বল। আমিও দাম্পত্য কলহ এড়ানোর জন্যে এক যন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এসে যন্ত্রের মতো গড়গড় করে বলে ফেললাম। কেমন হলো আমার অ্যাক্টিং? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, পাশা থাকলে সরি ইয়ো। পৃথিবীতে সবার প্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এবার আমার আগের বলা যোগটার সাথে 2 নম্বর যোগটার কোনো রিলেশন করেন না ভাই। চুম্বক তো একটা যন্ত্র, রাইট? আকর্ষণ করে মানুষকে, কিন্তু দুনিয়াতে চুম্বকের থেকেও কয়েকশো গুণ বেশি একটা যন্ত্র আছে। তার নাম কি জানেন? জানালার গ্রিল। কারণ আপনি বিছানা থেকে যত অ্যাটেম নিয়ে যত সই করে থুতু বাইরে ফেলানোর ট্রাই করেন না কেন, আমার বউ আমার সেদিন বলতেছে দেখো তুমি এখন চেঞ্জ হয়ে গেছে। আমি কেন? তুমি আগে আমাকে কত লম্বা লম্বা রেলগাড়ির মতন মেসেজ পাঠাইতে, আঁকা বাঁকা এরকম করে লম্বা লম্বা, আর এখন আমাকে মেসেজ দেওয়া একটা স্টারবারের পিনের মতন, কই কি করো, খাইছো কিনা। তাই বললাম আচ্ছা এই কথা। আপনাদের দোয়ায় আমি গতকাল বউকে লিখছিলাম অধ্যাবসায়, আজকে লিখছিলাম শ্রমের মর্যাদা, আগামীকাল লিখে এই হয়েছে কথা আর কি। হ্যাঁ, তা আমাদের এলাকায় ভাই আছে লুডু ভাই, আমার কমেডির মাধ্যমে অনেকে জেনে গেছেন লুডু ভাইয়ের কথা। লুডু ভাই এমন অবস্থা, তার হ্যাংলা পাতলা বাদাইম্যা কাজকাম করে না, চেহারা স্রোত একেবারেই। তো সেদিন দেখলাম একদম তার থেকে দ্বিগুণ বয়সের এবং দ্বিগুণ মোটা তাজা এক মহিলার সাথে তার নাকি স্টু পেয়ার হয়ে গেছে। তাই বললাম কি লুডু ভাই আমরা তো এরকম, আপনি কি কেমন চলছে? তা বলতেছে ওই একটা পেন্সিল ব্যাটারি দিয়ে 1.5 টনের এসি যেমন চলে। দেখলাম আপনাদের এলাকায় তো একটা দোষ আছে, আপনারা বিয়ের সময় এটা সেটা ওইটা এটা নেন, তা আপনি এই যে এসি রে করলেন তাহলে কি কি নিছেন? কয়ের বলিস না, বিয়ের সময় আমার পরিবার থেকে বলছিল যে ঠিক আছে যেহেতু দিচ্ছেন এরকম একটা, আমাদের দুইটা সোনার জিনিস দিয়েন। তা তোর ভাবির পক্ষ মেনে নিল। আমি কই কোন কি? তারপর আর কি একটা হেডফোন একটা রেডিও দিছে। রেডিও জিনিসটা ভাই যেটা হলো, অনেক আগে যেটা মানুষ ভাবতো কি, পুরাতন আমলের বুড়ি বুড়ারা ভাবতো যে, আমরাও ছোটবেলায় এরকম ভাবছি যে রেডিওর মধ্যে নিশ্চয়ই কোনো ছোট ছোট মানুষ আছে যারা ছোট ছোট ঢোল তবলা দিয়ে গান বাজনা করে নাচানাচি করে, রাইট? তো আমার এক কাকা ছিল, সে করছে কি রেডিও অন রেখে কাজ করতে গেছে। তাই কাকার যে মা মানে বুড়িমা এসে দেখে রেডিওটা বাজতেছে। তা রেডিওটা কানে নিয়ে বলতেছে বাবারে আমার ছেলে বাসায় নাই, এখন গান বাজনা করে লাভ হবে না, তোরা পরে করিস, তোরা থাম। রেখে দিয়ে বুড়িমা রান্না করতে গেছে। রান্না টান্না করে নিয়ে এসে দেখে আবার গান বাজতেছে। বুড়ি কয় কি রে, আবার নিচ্ছে? গেলে বাবারে তোদের এত করে বলতেছি, হাতে পায়ে ধরতেছি, আমার ছেলে বাসায় নাই, গান বাজনা কেউ শুনতেছে না, এখন অফ যা। রেখে বুড়িমা বাকি কাজকর্ম সব করছে, করে এসে দেখে আবার সেই গান বাজতেছে। বুড়ি কয় আমি একটা মুরব্বী মানুষ, আমি একটা বয়স্ক মানুষ, আমি তোদের এতবার রিকোয়েস্ট করতেছি তোরা শুনতেছিস না। বুড়ি করছে কি তুলে একদম একটা মারছে আসার। রেডিও ছন্ন বিচ্ছন্ন অবস্থা পড়ে গেছে, ব্যাটারিগুলো গড়ায় যাইতেছে। বুড়িমা ব্যাটারি তুলে হাতে নিয়ে বলতেছে এতবার করে কইলাম থামলি না, আর এখন ঢোল থুয়ে পালাইলি। একজন নেতা সেই গেছে এক গ্রাম্য এলাকায়, তো সব কিছু দেখে টেকে বলতেছে ঠিক আছে আপনাদের যত সমস্যা আছে সমাধান আমি করব, আমাকে ভোটটা দিবেন এবং আমি যেটা কথা দেই কথা রাখি। তো আপনাদের কি কি সমস্যা বলেন। তো একজনে বলতেছে যে বস এখানে পানি একেবারে নাই, আমাদের পানি পাই না। তো কারে জানি ফোন করে বলতেছেন আচ্ছা দেখেন তো এই যে এই গ্রামে পানি নাই,
আপনারা যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে এখানে পানির ব্যবস্থা করবেন। আর এটা তো জানেন আমি যেটা বলি সেটা করে সারি, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা তো সমাধান হইলো নাকি? তার কি কি সমস্যা আছে? তো পাশের থেকে একজন বলতেছে যে লিডার এখানে তো মোবাইল কোম্পানির কোনো টাওয়ার নেই। এবার অন্য প্রসঙ্গে বলি, এক আন্ডারওয়্যার কোম্পানিতে প্রত্যেকটা দিন আন্ডারওয়্যার চুরি হয়ে যায়, কোনোভাবেই কুল কিনারা সম্ভব হচ্ছে না। তো যাওয়ার সময় চেক করে সবাই দেখে একটা করেই পড়ে যায়, কি রে ধরা পড়ে না, কাহিনী কি? তো নতুন ম্যানেজার আসছে, পলিসি চেঞ্জ করলো, আগের যেভাবে চেক করা হয়েছে চেঞ্জ, পলিসি চেঞ্জ। কি হয়েছে এখন? কয় এখন থেকে ঢোকার সময় চেঞ্জ করতে হবে, মানে চেক করতে হবে। পরে কয় ওমা ঢোকার সময় দেখে কারোই আন্ডারপ্যান্ট পরা নেই। এ ভাই ইশারা তো এক ধরনের ভাষা, রাইট? মানে অনেক সময় ইশারা দিয়ে, যেমন ধরো শৈলী, এটা এক ধরনের ভাষা। কিন্তু যতভাবেই ইশারাকে আপনি ভাষা বলেন না কেন, একটা সুন্দরী মেয়ে স্কুটি চালাচ্ছে, তার স্কুটির হেডলাইট দুটা নষ্ট, এটা আপনি কোনো ভদ্র ইশারা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আমাদের এলাকায় টেলিভিশন যখন আসে তখন আমরা অনেকে অনেক কিছু আবিষ্কার করছে, যে পেছনে গিয়ে দেখতো মানুষ আছে কিনা, তারপর দেখে কোত্থেকে আওয়াজ বের হয়। আমরা অন্য কিছু একটা জিনিস আবিষ্কার করছি। সেটা কি? ধরো আগে তো ব্যাটারি দিয়ে টেলিভিশন চালানো হইতো, রাইট? তো অ্যাডের সময় কি হয়, যে ব্যাটারি খুলে রেখে দেয় যে 10-15 মিনিট রেস্ট হোক। ওই সময় আমরা আবিষ্কার করতাম এই এলাকার যে লোকগুলো এখানে আছে সে কে কি ধরনের তরকারি দিয়ে ভাত খেয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্তই। আমার নাম হচ্ছে মিজানুর রহমান রিজু। ও হ্যাঁ, বলে রাখি আমি একজন পাইলট, আমি আমার বাপের টাকা উড়াই।